2 মিনিট ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে এত নার্ভাস হয়ে গেছি। আর মানুষ ঘন্টার পর ঘন্টা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলে। প্রত্যেক ফ্রাইডেতে আমরা কোথাও না কোথাও ঘোরাঘুরি করি, কিন্তু এই ফ্রাইডেটা বছরের লাস্ট ফ্রাইডে ছিল আর অফ ডেও তো বটে। তো আমরা ভেবেছিলাম যে ডিফারেন্ট কোথাও যাব, যেখানে মানুষ কম থাকবে আর আমরা মন খুলে ঘুরতে পারবো। অবশেষে গাড়ি থেকে নামার পরে দেখতেছি ধুধু করা রোদ আর মরুভূমির মতো একটা জায়গায় চলে আসছি। এখানে আশেপাশে না তো কোনো ঘোরার জায়গা আছে, না তো কোনো সুন্দর প্লেস আছে। আশেপাশে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাকায় দেখি একটা ধানের ক্ষেত ছাড়া কিছুই দেখা যাচ্ছে। এই ধান খেতে নামতেছি দেখা আশেপাশের মানুষ আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছিল আমরা এখানে কি না কি করতে আসছি। এনজয় করার জন্য দামি দামি পার্ক আর বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি মন ভালো থাকে তাহলে ধান খেতেও এসেও এনজয় করা যায়। দেখছেন আমাদেরকে, এই যে ছোট্ট ছোট্ট কিউটি কিউটি আপুগুলা দেখতে পারছেন, ওরাও ঘুরতে আসছিল। ওরা আমাদেরকে দূর থেকে দেখে দৌড়াতে দৌড়াতে এসে বলল, আপু আপনাদের সাথে আমরাও ছবি তুলবো। যাই হোক, ওদেরও ছবি তুললাম, ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। দেখতেছি গল্প করতে করতে সন্ধ্যা নেমে আসছে। এখন ভাবলাম একটু পতেঙ্গা সি বিচে যাওয়া যাক। এই সমুদ্রের শীতল বাতাসে যেন নিজেকে একদম শুদ্ধ করে দেয়। আর এই শীতের সন্ধ্যায় সমুদ্রের পাড়ে শীতল হাওয়া যখন ছুঁয়ে দেয়, তখন আর নিজের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকে না। মনে হয় বাতাসের সাথে মিলে যায় সকল দুঃখ কষ্ট। সবকিছু ভুলে কিছু সময়ের জন্য নিজেকে মুগ্ধ মনে হয়, আর মনে হয় নিজেকে এই সমুদ্রের সাথেই তুলনা করি। তারপর হঠাৎ করে এই ভাইয়াগুলো আমাদেরকে থামিয়ে দিল, বলল বিপিএল থেকে এসছে ওনারা ছোট্ট একটা ইন্টারভিউ নিতে চায়, তো আমরা যদি চাই তাহলে বলতে পারি, দিতে পারি। তারপর উনি বলল যেটা, সেটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে উনি বলে উঠলো, আমরা বিপিএল থেকে আসছি আর ওখানে হাবিব ওয়াহিদ আসবে, আর আপনারা যদি চান তাহলে আপনাদের পছন্দের একটা গান রিকোয়েস্ট করতে পারেন আমাদের মাধ্যমে। আমরা ওনাকে বলবো এই গানটা যেন আপনাদের জন্য শোনায়। আচ্ছা ঠিক আছে। এইটা শোনার পর তো অনেক খুশি হয়ে গেলাম, কারণ হাবিব ওয়াহিদ অলওয়েজ আমাদের পছন্দের। আমরা অনেক পছন্দ করি ওনাকে, আর ওনার গান অনেক শোনা হয়। তারপর এখানে ছোট্ট একটা ইন্টারভিউ দিলাম। ছোট্ট একটা ইন্টারভিউ বলতে 5 সেকেন্ডের একটা ইন্টারভিউ দিতে ভাই আমাদের 20 মিনিট সময় লাগছে। এটা কোনো কথা বলেন? ওনারা কথা শিখাই দিচ্ছিল, তো শিখিয়ে দেওয়া কথা আর পড়া কোনোটাই আমার কখনো মুখস্থ হয় না, যেটার কারণে একবার বলতেছে আবার ভুলে যাচ্ছি, আবার বলতেছে আবার ভুলে যাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক নার্ভাস ছিলাম, দেখতেই পাচ্ছেন। আবার গেছে উনি বলার জন্য যে কিভাবে বলবো। আসলে ওনারা যতই চাচ্ছে আমাদেরকে কমফোর্টেবল ফিল করানোর জন্য, আমরা ততই নার্ভাস হয়ে যাচ্ছিলাম। এটা কোনো কথা? এই যে অবশেষে ওনারা সাকসেস হয়েছে আর আমরাও সাকসেস হয়েছি। সাকসেস হওয়ার পর তো ভাই কি যে খুশি লাগতেছে, মনে আর মুখে দুটোটাতেই বোঝাই যাচ্ছে। নার্ভাসনেস কাটানোর জন্য চলে গেলাম আইসক্রিম